আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমাদের পঞ্চম শ্রেণী বা আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেনের প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্র্যাকটিস নাম্বার 1 নিয়ে। আমি অবশ্যই এখানে অনেকগুলো প্র্যাকটিস আপনাদের সামনে উপস্থাপন করব। আর ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়াতে চলে যাই। তাহলে দেখে নিচ্ছি যে প্রথমত উপরে লেখা আছে 1 নাম্বার, মেক দ্য বেস্ট কোয়েশ্চেন্স ফ্লোয়িং দ্য সেন্টেন্সেস, অর্থাৎ নিজের বাক্যগুলো আমরা আজকে কি করব, একদম বুঝিয়ে বুঝিয়ে একেবারে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিতে চাচ্ছি। তাহলে একটা এক নম্বর বাক্য দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। তাহলে আমাদের এখানে বাংলা বলেছে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এটা বললো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যক্তির নামের নিচে কি আছে, আন্ডারলাইন আছে। তো আমরা জানি কি, যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের সাবজেক্টে ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে হু দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন আমরা একটা বাক্য তৈরি করি ইংরেজিতে এইভাবে করে, যেমন একটি ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। প্রথমত একটি বাক্য তৈরি করার জন্য প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে আপনাকে অবশ্যই হু দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, যেহেতু আছে এটা প্রশ্ন করার জন্য প্রথমত আমাকে হু দিতে হবে, যে আমি উত্তরগুলো এখানে যোগ করেছি, প্রথমত এখানে হু দিতে হবে। তারপরে এখানে যে একটা ভার্ব ছিল, এই ভার্বটা বসালাম, তারপরে আমাদের যা যা আছে এটি বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দ্বিতীয় নম্বর বাক্য দেখব। বি নম্বরে বলছে সৈকত's মাদার, সৈকতের মা কুকস এট 6 AM, অর্থাৎ সৈকতের মা সকাল 6টায় কি করে, যে রান্না বান্না করে। আচ্ছা, আমরা জানি কি কখনো কোনো সময় মানে কোন একটা সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা হয়ান দ্বারা প্রশ্ন করি, কখন করেছে, হয়ান দ্বারা আমরা প্রশ্ন করতে পারি। তাহলে এখন আমরা এটা করার জন্য প্রথমত আমরা কি করব, এই যে বি নাম্বার দেখুন আনসার, প্রথমত আমরা কি দিয়েছি, হয়ান দিয়ে আছে। তারপরে ডাস দিয়েছি, কেন ডাস দিলাম, এই ডাস দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করুন যে সাবজেক্টের পরে ভার্ব তারপরে অবজেক্ট থাকবে। সাধারণত একটি ভার্ব বাক্য এভাবে করে যোগ করে আমরা জানি। এখন আমরা এইখানে যে ডাস দিলাম, এই ডাসটা কখন বসাবো, কখন ডাস হবে, কখন বা আদার্স বা অন্য কোনো কিছু হবে, সেটা একটু বলে দিচ্ছে। ধর আমরা জানি কি সাবজেক্টের পর এই ভার্বটাকে আমরা সাধারণত 3টি প্রকার করে ভাগ করতে পারি। একটি হচ্ছে V1 দেখবো, আরেকটি B2 দেখবো, আরেকটি B1 এর সাথে এস অথবা ইএস যুক্ত থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কখন ডাস বসাবো, কখন ডিড বসাবো, কখন ডু বসাবো, এটা বলে দিচ্ছি। যদি কখনো সাবজেক্টের পরে আপনার ভার্বের সাথে এস বা ইএস থাকে, সেক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। আর সাবজেক্টের পরে ভার্বটা যদি B2 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডিড বসাতে হবে। আর যদি B1 হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে আপনাকে ডু বসাতে হবে। যেহেতু এখানে সৈকত মাদারের পরে যদি কোক্স দিয়ে আছে, যেহেতু ভার্বের সাথে এস যোগ করেছে, এই জন্য আমরা ডাস যোগ করেছি। এরপরে আমরা এখানে আমরা 3 নম্বরে যাচ্ছি, তাহলে এখানে ডাস দিয়েছি। তারপরে এখানে কি আছে, বাকিগুলো সাবজেক্ট প্লাস এই যে সৈকত মাদার কোক, অর্থাৎ বি নাম্বারটি আমরা শেষ করলাম। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে কই কথা, রহিম কামস ফ্রম ঢাকা। তাহলে এখন যেহেতু কামস ফ্রম ঢাকা বলেছে, যদি কখনো কোনো সময় কোন একটা স্থান বা জায়গার নিচে আন্ডারলাইন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোথায় বা হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা প্রথমত হোয়ার দিলাম, তারপর ডাস দিলাম। এই ডাসটা কেন হয়ে আছে, পাশে লিখে আছে। তারপরে আমরা বাকিগুলো যা যা আছে বসিয়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, যে এইখানে যেটা কামস ছিল, এখানে যেটা এস দিয়ে আছে, এইখানে যেটা এস দিয়ে আছে, এই এস গুলো এখানে নাই কেন, ঠিক আছে, এইখানেও দিই নাই, এইখানেও দিই নাই, কারণ কি, আমরা যখন ডাস বসাবো, এই ডাসের ক্ষেত্রে ওই এসটি এখানে নিয়ে আসলাম, তাহলে পরবর্তী আর ডাস বসানোর দরকার নেই। সেই জন্য আমরা কি করলাম, এটা এখানে এস যোগ করলাম না। তারপর আমরা ডি নাম্বারে যাব। ডি নাম্বার বলছে যে দ্য টর্টোইজ ওয়াক স্টিরিলি, ঠিক আছে, স্টিরিলিটা হচ্ছে অ্যাডভার্ব। তা আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর আমরা একটা অবজেক্টের জায়গায় কি আছে বা একটা স্টিরিলি দিয়ে আছে।
তো এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো? কারণ প্রশ্ন করা যায় দ্য টর্টয়েজ ওয়াক স্টিললি, অর্থাৎ একেবারে যে আমরা কি করি যে ধীরগতিতে টর্টয়েজটা যাচ্ছে এবার বোঝাচ্ছে। আচ্ছা কিভাবে যাচ্ছে? স্টিললি যেহেতু বলেছে যে ধীরে ধীরে, ঠিক আছে, যেহেতু ধীরে ধীরে বলছে তো আমি প্রশ্ন করতে গেলে কিভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে, তো আমরা সেই ক্ষেত্রে প্রথমত কি বসাবো? হাউ বসাবো। কারণ হাউ এর অর্থ আমরা তিন রকম করে করতে পারি। হাউ অর্থ কত, হাউ অর্থ কেমন, হাউ অর্থ কিভাবে, ঠিক আছে। তো আমরা প্রথমত হাউ দিলাম। কেন হাউ দিলাম, কিভাবে বলছে, এরপরে বলছে এখানে বি টু, এই যে বি টু আছে, আমরা জানি কি বি টু হলে কি বসাতে হয়? ডিড বসাতে হয়, ডিড বসালাম। কেন? আমরা জানি কি একটা ওই যে মেকিং ডাব্লিউএক্সপ্রেশন তৈরি করার জন্য প্রথমত আমাকে কি করতে হয়? ডাব্লিউএস ওয়ার্ড বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপর আমাকে একটা এ বি বসাতে হয়। এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে ভার্বটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে কি কি বসাতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট বসালাম। তারপর এখানে যেটা ওয়ার্ক ছিল, এই ওয়ার্কটা এখানে ওয়ার্ক হয়ে গেল। কেন? আমরা এখানে বি টু দিয়েছি। ইংরেজিতে একটি বাক্যের মধ্যে কখনো দুইটা বি টু একত্রে বসতে পারবে না। আচ্ছা এরপরে আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে সাকিব ইজ এ স্টুডেন্ট। আমরা জানি কি কখনো একটা বাক্যের অবজেক্টের জায়গায় যদি কখনো ব্যক্তির পেশা বা ব্যক্তির নাম বা ব্যক্তি কি করেন এই সমস্ত জিনিসের নিচে যদি বা শব্দের নিচে আন্ডারলাইন থাকে, সেই ক্ষেত্রে আমাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে এখানে বলছে সাকিব ইজ এ স্টুডেন্ট, আমরা এইটার জন্য প্রথমত হু দিলাম, হোয়াট দিলাম সরি, কেন? যে তিনি কি করেন, তিনি পেশায় কি করেন, সেই ক্ষেত্রে আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তারপর আমরা একটা ভার্ব দিলাম, এই যে এক্স অক্সিলারি ভার্ব যেটাকে বলি আমরা। এরপরে আমরা কি করলাম? সাকিব। তাহলে হোয়াট ইজ সাকিব, সাকিব কি করেন। তাহলে আজকের প্র্যাকটিসটি এখানে বুঝিয়ে দিলাম। তা আমরা প্রত্যেকটি প্র্যাকটিস ইনশাআল্লাহ এভাবে করে একটা একটা লাইন করে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের কাছে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।